আল্লাহ তাআলা প্রথমের মধ্যে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াত, আল্লাহ তাআলা প্রথম দৃষ্টান্ত দিতে যে আল্লাহ বলেন তোমরা যে আসমান দেখো, তোমরা যে এত বড় আসমান দেখো, আজ পর্যন্ত বিদেশে কেন বাংলাদেশে কেন গোটা ওয়ার্ল্ডের মানুষ এত কিছু আবিষ্কার করলো, বৈজ্ঞানিকরা প্লেন আবিষ্কার করলো, বিমান আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, বলেন তো আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমানে যেতে সক্ষম হয়েছে কিনা? হয়েছে। চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার পর তাদের অবস্থা শেষ, আর যেতে পারে না। আল্লাহ বলেন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানকে তৈরি করেছি। সামাওয়াত আল্লাহ বহু আসমান বুঝিয়েছেন, তোমরা তো এক আসমানে যাইতে যাইতে হাঁপায়া যাও, এর থেকেও ডবল ডবল আসমান, 7 আসমান আমি আল্লাহ আরো উপরে তৈরি করে দিয়েছি। একটা পলিথিন উঠতে একটু বাতাসের সাহায্য লাগে না? এমনি উঠবে একটা পলিথিন, কিন্তু দেখেন এত বড় একটা আসমান, তার কোনো খুঁটি নেই, কোনো পিলার নেই। এই মসজিদটা দাঁড়ায় আছে একটা পিলারের উপরে, আপনার আমার বাড়ি একটা পিলারের উপরে দাঁড়ায় আছে। এত বড় আসমান, কোনো পিলার নেই, কোনো খুঁটি নেই, কোনো হেলাম দেওয়ার টেক লাগানোর জায়গা নেই। আল্লাহ তাআলা আবার আসমানের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি আসমানকে এমনভাবে তৈরি করেছি, তৈরি করার পর তোমরা আসমানের দিকে তাকাবে এবং ভাববে আমার সৃষ্টিকে নিয়ে, তখন ভাববে এই সৃষ্টির মধ্যেও একজনের হাত আছে, তিনি হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 27 নম্বর পারা সূরা যারিয়াতের 47 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলে আমি আকাশ সমূহকে তোমাদের জন্য নির্মাণ করেছি এবং তোমরাই বলো ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ পরে ওই আয়াতে বললেন খালাকাস সামাওয়াত, আমি আল্লাহ আসমান তৈরি করেছি। আর সূরা যারিয়াতে 43 নম্বর আয়াতে বললেন যে আমি আল্লাহ আসমানকে তৈরি করেছি আমার শক্তিতে, বলে সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর দৃষ্টান্তর কথা আল্লাহ তাআলা এত সময় আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদ, আল্লাহ বলে যে জমিন আমি তোমাদের জন্য বানালাম। আল্লাহ তাআলা আসমানও তৈরি করলেন, জমিনও তৈরি করলেন। কেমন ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন তৈরি করলেন? আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? যেই জায়গা যেমন ভাবে করবা, যেই জায়গায় 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিবা তাই হবে, যেই জায়গায় টিনের দোতলার কাজ করবা তাই হবে, যেই জায়গায় মসজিদ বানাবা যেমন ভাবে ডিজাইন করবা ইঞ্জিনিয়ার মাধ্যমে সেমন ডিজাইনই হবে। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আসমান তৈরি করেছি 7 আসমান। আলাম নাজআলিল আরদা মিহাদা, দেখো না তোমরা আমি জমিনকে কেমন ভাবে বিছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান বুঝতে হবে আল্লাহ যখন পৃথিবীটা কিন্তু পানির উপরে ভাসমান, পৃথিবীটা কার উপরে ভাসমান? দেখেন না কল করতে গেলেই 2-4 কোপ দিলেই পানি উঠে আসে। কেন আসে? আল্লাহ তাআলা পৃথিবীটা পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছিলেন। আল্লাহ তাআলা যখন পুরো পৃথিবীকে তৈরি করলেন, তৈরি করার পর পৃথিবীটা নড়ানড়ি করছিলেন, নড়ানড়ি করার পর আল্লাহ তাআলা পৃথিবীটা এরকম ভাবে তৈরি করলেন, পৃথিবীটা বানালেন। বানানোর পর আল্লাহ তাআলা মাটির ব্যবস্থা করলেন, দেখে যে পৃথিবীটা নড়ানড়ি করে, পানির উপর প্রত্যেকটা জিনিস নড়ে। তো নড়ার পর আল্লাহ বলেন ব্যাপার কি? এইভাবে যদি নড়ানড়ি করে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তো জমিনকে যেমন ভাবে বিছানা বানাইতে চাইছিলাম, আমার বান্দাদের জন্য চলতে ফিরতে সহজ হবে না, কঠিন হয়ে যাবে, হাঁটতে গেলেও উঁচু হয়ে প্রকাশ করে আর এক জায়গায় পড়ে গেল, আমার বান্দাদের জন্য চলাচলের জন্য অসুবিধা হবে। এখন কি করা দরকার? আল্লাহর হাবিব বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পৃথিবীকে পাহাড় দ্বারা পেড়াক মেরে, দেখেন না এই শ্রীমঙ্গল বলেন, তারপরে আপনার ময়মনসিংহ, তারপরে বলেন আরো যে সমস্ত জায়গা আছে, চট্টগ্রাম, খালি পাহাড় আর পাহাড়। তো পৃথিবীটা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে জমিনকে আমি পাহাড় দ্বারা পেড়াক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন পেড়াক মারলেন? পেড়াক এই জন্য আল্লাহ মেরেছেন
যাতে করে আমাদের চলাচলের জন্য জমিনটা সুন্দরভাবে থাকে। কেননা এইটা যদি পিলার না থাকতো এই জিনিসটা এত সুন্দর থাকতো? এই চেয়ার যদি না থাকতো আমি কি এত সুন্দর করে বসে আলোচনা করতে পারতাম? তাহলে আল্লাহ মানুষের মাথায় ব্রেন দিয়েছে, মানুষ ব্রেন খাটিয়ে চেয়ার বানিয়েছে, আর আমি চেয়ারের উপরে বসে আলোচনা করছি। তাহলে এর মধ্যে শ্রেষ্ঠত্ব কার? সুবহানাল্লাহ। এর থেকে উত্তম উদাহরণ তার হয় না। তো আল্লাহ বলেন আলাম ওয়াজআলনা, এবং আল্লাহ তাআলা বলেন যে ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা আসমানকে নিজের শক্তিশালী হিসাবে আল্লাহ নিজের ক্ষমতার বলে আসমান বানিয়েছেন, এবং জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এবং জমিনকে কি দ্বারা প্রাক মারছে? পাহাড় দ্বারা। বলেন কি দ্বারা? কেননা জমিনটা প্রথমে কি করতেছিল? নড়াচড়া করতেছিল। পাহাড় দিয়ে আল্লাহ প্রাক মেরে জমিনকে কি রাখছে? শান্ত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম 1 নম্বর দৃষ্টান্ত জানতে পারলাম। পরে আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলেন আমি রাতের মধ্যে দিনকে ঢুকাই, দিনের মধ্যে রাত্রে ঢুকাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা, সায়েন্সরা এটা প্রমাণ করেছে, একজন ব্যক্তি যদি 2 দিন 3 দিন না ঘুমায় মানুষটা পাগল হয়ে যায়। দেখবেন আপনি নিজে ট্রাই করতে পারেন, 1 দিন 2 দিন যদি আপনি না ঘুমান দেখবেন শরীরের মধ্যে ম্যাচম্যাচ করবে। অনেক লোক হাসপাতালের বেডে হাজার হাজার টাকা খরচ করে মেডিসিন নেয় শুধুমাত্র একটু শান্তিতে ঘুমানোর জন্য। যদি বছরে দেখা হয়, ইমাম সাহেব জিজ্ঞেস করে চাচা ঘুমাইছেন? না হুজুর ঘুমাইতে পারি নাই, ঘুমটা যে কেন আসতেছে না বুঝতেছি না। তাহলে বোঝা গেল ঘুমটা অনেক ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি তোমাদের ঘুমকে তোমাদের ক্লান্তির জন্য দিয়েছি। সারাদিন ক্লান্ত কাজবাজ করবা, রাত্রে ঘুমাবা, ঘুমানোটা তোমার ইবাদত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একটা হাদিস মনে আসলো, আল্লাহর হাবিব বলেন যদি কোনো বান্দা ফজর এশার নামাজ জামাতের সাথে পড়লো এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঘুম রাত্র দিয়েছিলেন ঘুমানোর জন্য, ইবাদতের জন্য। আপনি চাইলে এই ঘুমটাও একটা ইবাদতের কাজে লাগাইতে পারেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ আমাদের রাতকে এই জন্য দিয়েছেন বান্দা সারাদিন ইবাদত করবে, বন্দেগী করবে, রাত্রে ঈশার নামাজ পড়ে যায় ঘুমিয়ে পড়বে, শেষ রাত্রে উঠে আমার গুণগান গাইবে, আমার ডাক দেবে। এতেই মুমিনের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ।